সুপ্রিয় বন্ধুগণ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন। আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পাল্টাপাল্টি স্লোগানও শুরু হয়ে গিয়েছিল। বেশ ভালোই একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিষয়টা বুঝতে পেরেছিলেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি একা যান সেই ক্ষেত্রে তার জন্য একটা বড় আসনি বিপদ সংকেত তৈরি হতে পারে, যার জন্য তিনি কয়েকটি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন। বেশ বুদ্ধিমানের কাজ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকরা যে কার্যকলাপ করেছে সেটি আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের উপর কতটা প্রভাবিত হতে পারে সেটাও কিন্তু এখন একটা বড় চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যালু কতটা অবস্থা নিম্নতম যেতে পারে সেটা একটু চিন্তা করুন। আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন কেন এবং তার উদ্দেশ্যটা আসলে কী ছিল সেটি আমরা নাই আলোচনা করলাম। প্রথম আলো পত্রিকায় যে হেডলাইন আপনারা দেখতে পাচ্ছেন, প্রধান উপদেষ্টার আগমনকে রেখে নিউ ইয়র্কে বিএনপি এবং আওয়ামী লীগের সমাবেশ, পাল্টাপাল্টি স্লোগান। আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা কিন্তু এখন অনেকটাই আগের থেকে আস্তে আস্তে অবস্থানটা তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে সারা বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু মিছিল অবস্থায় দেওয়া শুরু করে দিয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে তো আর আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে নিষিদ্ধ গ্রেপ্তার এই বিষয়টার কোনো অবস্থান নেই। তার মানে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা যে কোনো রাষ্ট্রে হোক না কেন আওয়ামী লীগের অবস্থান কিন্তু অনেকটাই পাকাপোক্ত অবস্থায় রয়েছে। চলুন আজকে আমরা প্রথম আলো পত্রিকা থেকে আজকে নিউজটি একটু রিভিউ করার চেষ্টা করব। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। চলুন আমরা প্রথম আলো পত্রিকা থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। বন্ধুরা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগমন উপলক্ষে নিউ ইয়র্কের বাসী বাংলাদেশি অধ্যাসিত এলাকায় জ্যাকসন হাইটসে উত্তেজনা তৈরি হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ৮০তম অধিবেশনে যোগ দিতে গতকাল রবিবার দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। আর স্থানীয় সময় সোমবার দুপুরে তার নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। আর প্রধান উপদেষ্টা ওই সফরকে সামনে রেখে নিউ ইয়র্কের সময় রোববার অর্থাৎ ২১ সেপ্টেম্বর সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তখন বাঙালি অধ্যুষিত এলাকাটি ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার একই সময়ে সমাবেশ করেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীর সমর্থকরা। আর পাল্টা স্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো এলাকা। আর দুই পক্ষই স্লোগান দিতে জ্যাকসন হাইটসে এলাকায় প্রদক্ষিণ তারা করতে শুরু করে দিয়েছেন। এই অবস্থা চলার মধ্য দিয়ে রাত ১০টার দিকে আওয়ামী লীগের এক কর্মী এবং আওয়ামী লীগ বিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন করেন। আর ৫ মিনিটের মধ্যে অন্তত ১০ জন করে পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। এক পর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও ওই এলাকা থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। আর এই ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। এই যে অবস্থাটা দিনে দিনে তৈরি হচ্ছে এবং এই জায়গাটা আসলে আগামী দিনে কতটা বিপজ্জনক তৈরি হতে পারে, অর্থাৎ নির্বাচনের পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো বাংলাদেশে থাকতে পারবেন না, তিনি কোনো একটা রাষ্ট্রে চলে যাবেন, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং তিনি সেই রাষ্ট্রে যাওয়ার পর তার পরিস্থিতি আপনি বুঝতে পারছেন তার কতটা পরিস্থিতি পোহাতে হবে। ভালো থাকেন। নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।